হ্যালো বন্ধুরা, আজ আবার চলে এলাম আর একটু সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। মোচার বড়া। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেল। চলুন শুরু করা যাক। আজকে বানাবো মোচার বড়া। সেই জন্য মোচাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। এমনি করে ছাড়িয়ে এর শক্ত অংশটাকে ফেলে দিতে হয়। এইভাবে এটাকে আমি যতটা সম্ভব ছোট ছোট করে একটা একটা করে ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে কুচিয়ে নেব। তারপর এটাকে আমি একটু গরম জলে ভাপ বুলিয়ে নেব, তাতে কষ জলটা বেরিয়ে যাবে। এরপরে আমি পরবর্তী পর্যায়ে যাচ্ছি। মোচাটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবার আমি মসুর ডালটা নিয়েছি বড়াটা করার জন্য। জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ঘন্টা 2 আগে। এবার ওটাকে আমি জল ছাড়া একটু শুকনো শুকনো করে বেটে নিচ্ছি। ডালটা বেটে নিয়েছি। এবার এটাকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো এর মধ্যে কুচনো পেঁয়াজ, রসুন বাটা, একটু আদা দিয়ে দিচ্ছি, একটু গোটা জিরে, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, প্রয়োজন মতো নুন, দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে এটাকে সুন্দর করে মাখবো। এদিকে মোচাটা ঠান্ডা হয়ে গেছে, আমার সেদ্ধ ভাপানো হয়ে গেছে। এবার মোচাটা এর সঙ্গে মিশিয়ে বড়াটা বানাবো। এটা ভালো করে মেখে নিই। আর দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা। মোচাটা সিদ্ধ করে জল ঝারিয়ে নিয়েছি। এবার ওটা মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু চিনি, স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম। এবার বড়াটা বানাবো আমি। দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। এবার এটা সুন্দর করে মেখে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। এবার একটু তেল দিয়ে দিলাম বড়ার জন্য। এটা সাদা তেলেই করছি। তেলটা গরম হচ্ছে, ততক্ষণ আমি এটা একটু আরো ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি বড়াগুলো ছেড়ে দিচ্ছি। যেহেতু বড়া একটু বেশ বড় বড় করে করব। একদিক হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। যেগুলো হয়ে গেছে আমি এগুলো তুলে নিচ্ছি। সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে।
এবার বাকিগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলো আমি ভেজে নেব। বাকিগুলো হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। সুন্দর লাল লাল হয়ে গেছে। রেডি হয়ে গেছে মোচার বড়া। গরম গরম ভাতের সাথে আর চায়ের সাথে খেতে খুব ভালো লাগে। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন, বানিয়ে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।